আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা বা ময়দা দিয়ে ডিমের একটি দারুণ নাস্তা। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড় বাটির 1 বাটি ময়দা। এরপরে ময়দার মধ্যে স্বাদমতো লবণ ও তেল দিয়ে এটাকে একটু হালকা করে মেখে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। এখানে ডোটা আমার রেডি। তবে এটি আপনারা ময়দা অথবা আটা দিয়েও বানাতে পারেন। তো আসুন একদিকে আমি ডিমের পুর রেডি করে নিই। তার জন্য ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ ও কুচানো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তারপরে পেঁয়াজটাকে বারে বারে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে এর মধ্যে আমি একে একে সমস্ত রকম মশলা ব্যবহার করব। ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ চাট মশলা। তারপরে সমস্ত কিছুকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। হালকা করে কষে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ডিম। তবে এখানে 1 বাটি ময়দার জন্য আমি 2টো ডিম দিয়ে ডিমের পুরটাকে রেডি করে নিচ্ছি। ময়দার পরিমাণ যেমন হবে ডিমের পরিমাণটা ও ডিমের পুরটা আপনারা সেভাবেই রেডি করবেন। তারপরে দেখুন এটাকে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এটা পুরটাকে রেডি করে নিচ্ছি। সন্ধ্যার টিফিনে আপনারা এই পুর ভরা ডিমের এই নাস্তাটা রেডি করবেন, বা বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটা দিতে পারেন। দারুণ একটা টেস্টি টিফিন। এদিকে ময়দার ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম ঢেকে দিয়ে। তারপরে রুটির মতো করে গুটি কেটে নিচ্ছি। ভিডিওটা দেখার পরে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। যা একবার বানালে বারবার বানাবার ইচ্ছা হবে এবং বাচ্চারা এটাকে খুবই এনজয় করে খাবে। এদিকে আমি রুটিটা রেডি করে নিয়েছি। এরপরে রুটির মধ্যে আমি দিয়ে দিলাম সস। তারপরে সসটাকে চামচের সাহায্যে পুরো রুটিটার মধ্যে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। তারপরে ডিমের যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেখান থেকে আমি 1 চামচ পুর নিয়ে রুটির ঠিক মাঝ বরাবর দিয়ে দিলাম। এরপরে এটাকে ঠিক এইরকমভাবে আমি ভাঁজ দিয়ে নেব। তো দেখলেন তো, খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে ও ঘরে থাকা মাত্র সামান্য কয়েকটা উপকরণে আজকে আমি এই ডিমের দারুণ নাস্তাটা রেডি করে নিলাম।
এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি পরবর্তীকালে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ঠিক একই রকমভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলোই রেডি করে নিয়েছি। এরপরে এগুলোকে ভাজার পালা। তার জন্য আমি ওভেনের মধ্যে দেখুন ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, আর এগুলোকে কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে এরপরে ওই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে রেডি করে রাখা স্ন্যাক্সগুলো দিয়ে দেব। তারপরে একটু সময় নিয়ে বারে বারে নাড়াচাড়া এপিট ওপিট করে নেব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ও পারলে ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেবেন। তো দেখলেন তো, একদম অল্প সময়ের মধ্যে এটাকে আমি রেডি করে নিলাম। তো এগুলো আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপরে উল্টে দিলাম আর এক পিঠ ভাজার জন্য। এরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে, আর ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলের পরিমাণটা যেন একটু বেশি হয়, কেননা এগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো এখানে আমার ডিমের স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। এরপরে একটা ছান্তার সাহায্যে এগুলোকে তুলে নিলাম। তেলটাকে খুব ভালো মতো করে ঝরিয়ে নিতে হবে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ও তার সাথে নিয়ে নিলাম সস। এরপরে সস দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো একটা আপনাদের ভেঙে দেখায়, ভিতরটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন বাইরে থেকে যতটা সুন্দর লাগছে ভেতর থেকেও কিন্তু ঠিক ততটাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।